হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা কাজ নিয়ে। আর এই কাজটা আমি সম্পূর্ণ নিজেই করেছি। নিজের একটা সেলাই বলতে পারো, আমি কোথাও ইউটিউবে দেখিনি। যদি কেউ দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তাই এই পাতা ডিজাইনটা আমি কিভাবে সেলাই করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে সবাই আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো কিভাবে এই সুন্দর পাতাটাকে আমি সুন্দর করে করেছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এই যে দেখছো একটা পাতা স্টিচ, এই পাতা স্টিচটা আমি নতুন একটু আইডিয়া করে আমি নিজের মন থেকেই সেলাই করতেছি। জানি না এটা কেমন হবে, কিন্তু সেলাই করার পর কিন্তু বেশ সুন্দর লেগেছে। কারণ আমি যেহেতু ভয়েসটা পরে দিয়েছি আর শুরুতেই তোমাদের দেখিয়ে দিয়েছি ডিজাইনটা কীরকম করে করেছি, তাই যখন সেলাই করতে নিয়েছিলাম তখন হয়তো মনের ভিতরে একটু দ্বিধাবোধ কাজ করতেছিল যে সেলাইটা কেমন হবে বা কী আসল বিষয়। কিন্তু কাজ করার পর অনেকটাই শান্তি লেগেছে যে আসলে সুন্দর হয়েছে। তাই কিভাবে কাজটা করেছি সেটা তোমরা তো শুরুতেই দেখতে পাচ্ছ। আর এই শিলির নাম কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু আমি এটা নিজের মন থেকেই সেলাই করতেছি একটু আইডিয়া দিয়ে যে এভাবে পাতার ডিজাইনটা করলে কীরকম হয় আর কি। এরকম ধরনের মানে এরকম একটা ধরন হয়তো অনেক পাতায় আছে, কিন্তু এইভাবে সেলাই করে আছে কি না সেটা আমি দেখিনি। যদি তোমরা কেউ দেখে থাকো অবশ্যই আমাকে জানাবা, কারণ যেহেতু আমি এটা আসলেই দেখিনি, মন থেকেই করতেছি, তাই হয়তো থাকতেও পারে ইউটিউবে বা অন্য কেউ সেলাই করতেও পারো। তাই যদি এরকম হয়ে থাকে তাহলে তো আছে, আর না হলে হয়তো আমি এবার ফার্স্ট এভাবে সেলাই করতেছি। আর এই দেখো সেলাইটা কিন্তু ফার্স্টে আমি একটু দেখিয়ে দিলাম কিভাবে সেলাই করব। তারপর আমি পুরো পাতাটা আমি কাঁথা স্টিচটা দিয়ে নিলাম। এভাবে কাঁথা স্টিচ বলতে এটা ব্যাক স্টিচের মতো। আর এই স্টিচটা দেওয়ার পর তোমরা এই যে দেখতেই পাচ্ছ কিভাবে আমি সুইগুলো কোন জায়গা থেকে উঠাচ্ছি আর কিভাবে ডিজাইনটা করতেছি। আর সুতাটা কিন্তু আমি এটা দুই কালারের দুইটা সুতা নিয়ে নিয়েছি, একটা জলপাই কালার আর একটা বাসন্তী একটা টাইপের একটা কালার যেটা হয় সেই কালারের সুতাটা দুইটা নিয়ে দেন দুইটার সুতা নিয়ে আমি পাতার ডিজাইনটা করতেছি। আর এই যে দেখতে পাচ্ছ পাতার ডিজাইনটা আমি কিভাবে করতেছি, কারণ আগেই বলেছি শিলের আমি নাম জানি না, যেহেতু আমি মন থেকে আমার নিজের থেকে আমি আইডিয়া করে সেলাই করতেছি তাই। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাও নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেবে। আর যেসব আপুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমাদেরকে আমি বারবারই বলি আমার কমিউনিটি এই পোস্টে আমার নক দিবে, যেহেতু আমি কমেন্ট অনেক সময় দেখা যায় ভুলে যাই। আর যেহেতু একটা নিয়ম আছে 24 ঘন্টা পর ব্যাক দিতে হয়, তাই অবশ্যই কমিউনিটি বক্সে আমাকে যারা সাপোর্ট চাও তারা নক দিবে, কারণ আমি ভুলে যেতেই পারি, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয় বুঝই তো। তারপরে অনেক সময় দেখা যায় অনেকে সাপোর্ট করে অপেক্ষায় থাকে, তারপর যখন ভুলে যেয়ে আমি সাপোর্ট করতে পারি না তখন আবার সেটাকে কাট করে দেয়। তাই বলতেছি যারা নাকি এই ধরনের কাজ করো সাপোর্ট করার পর কাট করে দাও, যেন একজন করে নাই দেখে আর আমি কাট করে দিলাম, তারা অবশ্যই আমার কমিউনিটি বক্সে এসে একটা নক দিয়ে যাবা, তাহলে আমি তোমাদের যে সাপোর্ট করে আসতে পারবো। আর যেসব আপুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখো শিলির ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে ফুটে আসতেছে। আমি যখন শুরুতে করতেছিলাম তখন কিন্তু আমার সত্যি ভাবিনি যে পাতার ডিজাইনটা এত সুন্দর হবে বা এত সুন্দর লাগবে। আর যখন নাকি করা শেষ করেছি তখন নিজের কাছেই নিজে বলতেছি যে যা বাবা, এত দিনের সেলাই কাজ করে হয়তো নিজের মতো করে একটা পাতা সেলাই করলাম। আমরা তো সব সময় বেসিক কিছু সেলাই দিয়ে পাতা ডিজাইন করি যেগুলো সবাই করে বা সবার মধ্যেই থাকে, কিন্তু নিজস্ব কিছু একটা ডিজাইন যদি নিজের মন থেকে তৈরি করা যায় সেটা করার পর যে মনের ভিতরে কি একটা সৌন্দর্য বা কি একটা ভালো লাগা কাজ করে, সেটা হয়তো যারা সেলাই কাজ করে বা যারা ফ্যাশন ডিজাইনার বা টেলারের কাজ করে তারাই হয়তো বুঝবে যে নতুন নতুন ডিজাইন তৈরি করা, তারপরে সেটা সবার সাথে শেয়ার করা কতটা আনন্দের।
আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, আমি আগেই বলেছি আমি যেখানে থাকি আমাদের এখানে কিন্তু মাঝে মধ্যে যে প্লেনের এই শব্দটা হয়, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। আমি যেহেতু ভয়েস দিচ্ছি, আমি কাট করিনি, তোমাদের একটু শুনিয়ে দিলাম আর কি। আমার খুব ভালোই লাগে, মাঝে মধ্যে আবার বিরক্তও লাগে অনেক সময়, এটা মনের উপরে ডিপেন্ড করে আর কি। আর দেখো, বলতে বলতে কিন্তু আমার সেলাইটা কমপ্লিট হয়ে আসতেছে। আর এভাবে আমি কিন্তু প্রথমে যে দেখতেই পাচ্ছ কিভাবে সেলাইটা আমি দিয়ে যাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে। আগে যেহেতু বলেছি আমি এটা তোমাদের কিভাবে বুঝাবো সেটা আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে সুইটা কোথায় নিয়ে কোথায় বুঝাবো তোমাদের, কিন্তু লক্ষ্য করে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমার কমেন্ট করো, আমি আবার সুন্দরভাবে দরকার পড়লে বুঝিয়ে দিব, যেহেতু একটা নতুন সেলাই অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতেই পারে। আর আমার পাতাটা কমপ্লিট হয়ে গেছে, আর এভাবে আমি সম্পূর্ণ পাতাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পাতাটা কিন্তু দেখতে এখন বেশ সুন্দর লাগছে। আসলে মাঝে মধ্যে কাজ করতে নিলে অনেক সময় অনেক আইডিয়া আসে, তখন হুটহাট করে সেই কাজটা করে নিতে হয়। যেমন এই যে দেখো, আজকে আমার এই আইডিয়াটা এসেছে, আমি একটা পাতা সেলাই করে নিলাম। দেন এই পাতাটা আমি যে কোনো জায়গায় কাজ করতে পারবো, কামিজ বলো, মানে যেখানে আমি পাতা এরকম ডিজাইন করব, এই ডিজাইনটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ কাজটা করে নিতে পারবো পাতার। তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আর পাতাটাও কিন্তু বেশ ভালো লাগতেছে। এখন আমি যেই ব্যাক স্টিচটা দিয়ে আমি পাতার যে শেপটা করেছি, সেটা সম্পূর্ণ শেপটা আমি যেভাবে করে যাব, তাহলে কি পাতাটা আরেকটু লুকটা সুন্দর আসবে, একটা 3D একটা লুক আসবে পাতাটার ডিজাইনটায়। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেটা আমি আমার নিজস্বভাবে সেলাই করতেছি, তাই আমি যতটা পারি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর কি পাতাটা। এখন কীরকম হয়েছে অবশ্যই জানাবা, এটা দেওয়ার পর ভালো লেগেছিল নাকি এটা ছাড়াই ভালো লেগেছে। এই দেখো আমারটা কমপ্লিট। এই যে দেখো আমার পাতা সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।